আসসালামু আলাইকুম। টপ মেরিট এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং আজকের ক্লাসের জন্য খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে আছেন। তো আজকে আমরা যে ক্লাসটা পরিচালনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথের অধ্যায় নাম্বার 17 পরিসংখ্যান অধ্যায়ের। এই অধ্যায়ে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কিভাবে পরিসর শ্রেণীর সংখ্যা বের করতে হয় এবং পরিসর শ্রেণীর সংখ্যা থেকে কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয় এবং ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখিয়েছিলাম। তো আজকের আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আসলে মূলত আজকের ক্লাসটা হচ্ছে মধ্যক নির্ণয় কিভাবে করতে হবে। তো আমাদের সারণী থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। এখন যদি ক্লাসে ফিরে আসি, দেখেন আপনাদের প্রশ্ন করতে পারে এভাবে যে আপনার নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, এর থেকে আপনি মধ্যক বের করেন, এটাও বলতে পারে। অথবা আপনাকে এরকম একটা উদ্দীপক দিয়ে, যে 2 নাম্বার যে প্রশ্ন, এরকম উদ্দীপক দিয়ে আপনাকে বললো যে ক নাম্বারে একটা প্রশ্ন দিয়ে বললো যে উদ্দীপকের সারণী থেকে আপনি কি বের করেন, মধ্যক বের করেন। তো এই মধ্যক বের করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা মধ্যক নির্ণয়ের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হবে। এটা আপনাদের ক নাম্বার প্রশ্ন থাকতে পারে অথবা আপনি এরকম ভাবে উদ্দীপক দেওয়া থাকতে পারে। তো এর জন্য আমাদের প্রথমে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করে নিতে হবে আগে, তারপরে হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা দেখেন প্রথমে সারণী তৈরি করে রাখছি যে শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা, এটাই শ্রেণীব্যাপ্তিক গণসংখ্যা এবং ক্রমযুক্ত গণসংখ্যা। তো এখানে আমরা শ্রেণীব্যাপ্তি, আমাদের এই গণসংখ্যা কোথায় পাইলাম, এই দুইটা কোথায় পাইলাম, এই দুইটা কিন্তু আমাদের এই দেওয়াই আছে। দেখেন এই যে সময় সেকেন্ড, শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে, এরপরে হচ্ছে আমাদের গণসংখ্যাটাও কিন্তু দেওয়া আছে। আমি জাস্ট সেটাই কিন্তু এর নিচে লিখে রাখছি। এইভাবে আমাদের শুরু করতে হবে। সমাধান যখন আমরা শুরু করবো, এটা তো আমাদের প্রশ্নই থাকবে, এই মানটা 2 নাম্বার যে প্রশ্নটা, এটা আমাদের প্রশ্নই থাকবে। আর আমরা যখন শুরু করব খাতায় সমাধান এইভাবেই শুরু করব যে মধ্যক নির্ণয় করার জন্য ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করা হলো, বা সারণী তৈরি করি বা সারণী হলো, করার পরে আমাদের খাতায় স্কেল দিয়ে আমরা এইভাবেই আঁকাবো শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা এভাবে আঁকাবো। এবং এই যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এটা দেখে দেখে লিখবো। এখানে উদ্দীপকে যা আছে আমি তাই লিখবো। লেখার পরে আমাদের যেটা কাজ, এই ক্রমযুক্ত গণসংখ্যাটা বের করা। তো এখানে যে ক্রমযুক্ত গণসংখ্যা, এটা বের করে দেওয়া থাকবে না, এটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমাদের কি, আমি বলছিলাম যে প্রথমে যে আমাদের গণসংখ্যা দেওয়া থাকে সেটা আমাদের কি এই ক্রমযুক্ত গণসংখ্যার প্রথম ঘরে লিখে নিতে হবে। এরপরে যে ক্রমযুক্ত গণসংখ্যা হবে গড়ে, সেটা পরবর্তী গণসংখ্যা এই প্রথম ক্রমযুক্ত গণসংখ্যার যোগফল। তো এখানে 3 আর এবং 10 যোগ করলে হবে কত, 13। এবং 18 এবং 13 যদি আমরা যোগ করি, 18 এবং হচ্ছে 13 যোগ করলে মেবি হবে 31। তো আমরা এখানে 31 দিলাম। এরপরে 31 এবং 25 যদি আমরা যোগ করি তাহলে হবে 56। এবং 8 এবং এই 56 যদি আমরা যোগ করি তাহলে হবে 64। এবং 64 এবং 6 যোগ করলে হবে 70। আশা করি আপনারা এই ক্রমযুক্ত গণসংখ্যাটা বের করার প্রবলেম হবে না। তো এখানে টোটাল গণসংখ্যা আমাদের কত, 70। এই যে আমরা 70ই কিন্তু হিসাব করে পাইলাম যে আমাদের টোটাল গণসংখ্যা আমাদের কত, 70। অথবা আমরা যে উপরে লেখেও দেওয়া থাকতে পারে যে এখানে নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো, যেখানে কাউন্ট সংখ্যা হচ্ছে কত, 70। তো এখানে আমাদের হিসাব করে আমরা পাইলাম n এর মান হচ্ছে 70। তো এখন আমাদের টোটালি আমাদের যে মেইন ফোকাস সেটা হচ্ছে মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য আমার একটা মধ্যক নির্ণয়ের সূত্র আছে, সেই সূত্রটা আমাকে জানতে হবে আগে। তো মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? তো মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এভাবে, মধ্যক সমান, আমরা মধ্যক নির্ণয়ের সূত্র আগে জেনে নেই যে l প্লাস n/2 মাইনাস fc গুণন h/fm। এটা হচ্ছে আমাদের সূত্র, যে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc গুণন হচ্ছে h/fm। তো এটার আমরা একটু পরিচয় জেনে নেই যে l কোনটা, l এর মান কত, n/2 এর মান কত, fc কত, আবার h কি, fm কি। আপনাকে সূত্রের পরিচয়টা আপনাকে মাস্ট বি আপনাকে মুখস্থ করে রাখতে হবে। সূত্র পরিচয় না পারলে কিন্তু আপনি দেখা যাচ্ছে প্রবলেম হবে। আপনি সূত্রের পরিচয় যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি আনসার করতে পারবেন না, জানবেন না, বুঝবেনও না যে কার কখন কোনটা মান বসাবো। তো এখানে দেখেন আপনাদের মধ্যক নির্ণয়ের প্রথমে আমরা সূত্র যেটা সেটা জেনে নিব।
এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম। তো এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন হচ্ছে মোট গণসংখ্যা, এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, আর এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এখন আমাদের এল কোনটা, তো এর পর এর আগে এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু আপনাদের এই প্রশ্নের সমাধানের বেলা এটা লিখতে হবে না, শুধু সূত্রটা লিখলে হবে। আপনাদের এই পরিচয়টা কিন্তু এখানে চাই নাই। যদি আপনাকে বলে ক নাম্বারে বা ক নাম্বারে যে মধ্যক নির্ণয়ের সূত্র পরিচয় সহ লেখো, তখন আপনাকে কিন্তু এটাই লিখতে হবে। আগে লিখতে হবে, আগে লিখবেন হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রটা, এরপরে পরিচয় লিখবেন এল সমান এত, এন সমান এটা, এফ সি সমান এটা, এইচ সমান এটা এবং এফ এম সমান এটা। তো এটা কিন্তু আমরা যখন পরিচয় চাবে তখন, আর যখন আমরা অঙ্ক করব তখন শুধু মধ্যকটা এই সূত্র লিখলেই হবে, আর মধ্যকের এই সূত্রের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো সঠিকভাবে বসালেই হবে। তো এখন আমাদের যে ম্যাথে এই যে সারণী তৈরি করার পর এখানে কিছু বাংলা লিখতে হবে। বাংলাটা হচ্ছে আপনার মধ্যক চিনতে হবে। যেমন যে আমরা লিখব যে এখানে এন সমান হচ্ছে 70 বা এন বাই টু ইকুয়াল, এন এর মান হচ্ছে 70 এবং ভাগ হবে 2 ইকুয়াল 70 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত 35। ঠিক আছে, এই 35 হবে মধ্যক, তার অবস্থান এখানে আমরা লিখতে পারি মধ্যক শ্রেণী, যার অবস্থান কোথায়, এই 35টা কোথায় আছে, যার অবস্থান হচ্ছে এই, আমরা এখন এর ভিতর থেকে দেখব কোথায়, আমরা যোগ করে দেখছি। দেখেন এই পর্যন্ত অঙ্ক সংখ্যা আছে 31টা, এখানে একটা বোঝার বিষয়, এই পর্যন্ত উপাদান আছে কয়টা, 31টা, তথ্য আছে 31টা। এর ভিতরে তো আর 35 থাকার কথা না, আমরা যে 35 পাইলাম, এই যে মধ্যক শ্রেণী হবে কত 35, যেখানে 35 থাকবে সেটা হবে মধ্যক শ্রেণী হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে 31-এর ভিতরে কি নাই, 35 নাই, আছে কোথায় 56-র ভিতরে। মনে করেন আমাদের এখানে যে লিখছিলাম, এখন যদি আমরা যাই যে 4তম সংখ্যাটা কত, তো এখানে আমরা 4তম সংখ্যায় এই 10 হলো 1 নাম্বার, 11 হলো 2 নাম্বার, 12 হলো 3 নাম্বার, এই 3-এর ভিতরে তার 4 পাবো না, এই 3টা সংখ্যার ভিতরে 4 পাবো না, পাবো কোথায়, এর পরবর্তী গুলার, এর পরবর্তীর ভিতরে একটা পাবো। এই কারণে দেখেন আমাদের এখানে 31-এর ভিতরে কিন্তু 35 নাই, আছে কত 56 সংখ্যার ভিতরে, কাউন্ট সংখ্যার মধ্যে অবশ্যই কি আছে 35, এই মধ্যকটা আছে বা গণসংখ্যাটা আছে। তো এখন যার অবস্থান কোথায়, এই 35 অবস্থান করতেছে 56 ঘরের ভিতরে, এই যে 56 ঘরের ভিতরে আমাদের 35 আছে, তার মানে আমাদের এই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী 48 থেকে 53। তাহলে আমরা এখানে লিখব যার অবস্থান 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে আমরা এখানে লিখে দিলাম এর অবস্থানটা কোথায় 48 থেকে 53 শ্রেণীতে। তাহলে আমরা এখানে লিখব মধ্যক শ্রেণী, এখানে লিখলাম মধ্যক শ্রেণী সমান হচ্ছে এই যে 48 থেকে 53 ঘরে আছে, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী 48 থেকে 53। তো আমরা এইভাবে প্রথমে মধ্যক শ্রেণীটা বের করব, যে মধ্যক শ্রেণী কিভাবে, কেন মধ্যক শ্রেণী বের করলাম, কারণ মধ্যক শ্রেণী বের না করলে আমরা এই যে ভ্যালু, এই যে আমাদের ম্যাথের যে ভ্যালুটা, এটা আমরা বসাইতে পারবো না। এখন আমরা কি করব, সূত্রটা বসাবো। তো সূত্র কিভাবে বসাবো, আমরা লিখব এইভাবে, ম্যাথের পরে খাতার যখন এই পর্যন্ত লেখা শেষ দাগ দিয়ে আমি এখানে লিখব, প্রথমে এখানে এল সমান, মানগুলো আগে লিখে নিতে পারেন অথবা সাইডেও দিলেও হয়, কিন্তু আমরা প্রথমেই লিখে নেই এল সমান কত, এল সমান আমি এখানে পরিচয় দিছি আপনাকে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো এখানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কোনটা, আমরা শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমাটা একটু ভালো করে জানি। তো নিম্ন সীমা কোনটা, এই যে একটা শ্রেণীব্যাপ্তি আছে 30 থেকে 35, তো এই 30 হচ্ছে নিম্ন সীমা এবং 35 হচ্ছে উচ্চ সীমা, এবং এই ঘরে 36 হচ্ছে আমাদের কি, এই ঘরে 36 হচ্ছে নিম্ন সীমা, 41 হচ্ছে উচ্চ সীমা। এখানে আমাদের এই যে 48 এবং 53 যে মধ্যক শ্রেণী পাইলাম, তো এই 48টা হচ্ছে আমাদের কি, 48টা হচ্ছে আমাদের নিম্ন সীমা আর 53 হচ্ছে উচ্চ সীমা। যেহেতু এল সমান হচ্ছে মধ্যক শ্রেণী নিম্ন সীমা,
তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 48। তো এরপরে আছে n/2। তো n/2 কিন্তু আমি অলরেডি পাইছি। কত পাইছি? এই দেখেন n/2 কত পাইছি? 70/2 কে ভাগ করলে কত? 35। এই 35টা আমি এখানে বসাই দিব। এখানে পাইলাম 35। এরপরে আছে হচ্ছে আমরা যদি সূত্রের দিকে যাই তাহলে আছে হচ্ছে n হয়ে গেল। এরপর এফসি কত? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তো এখন আমরা দেখব মধ্যক শ্রেণী কোনটা। তো মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তো এটার মধ্যক শ্রেণী হলে 48 থেকে 53 এটা যদি মধ্যক শ্রেণী হয়, আর এফসি যদি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হয়, তো এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণী হচ্ছে এটা এবং পরবর্তী শ্রেণী হচ্ছে এটা আর মধ্যক শ্রেণী হচ্ছে এটা। তাহলে তার আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? 31। তাহলে আমি 31 পাইলাম। তাহলে এফসি এর মানটা আমি এখানে বসাই দিব যে এফসি সমান পাইলাম হচ্ছে 31। এরপরে আমাদের সূত্রে আছে এইচ, শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান হচ্ছে এখানে 5। আমরা 5 ধরে নেব। 5 ধরে আমরা সারণী তৈরি করছি। তাহলে এইচ এর মান হচ্ছে 5 এবং এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এটা হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা হচ্ছে 25। এখানে মধ্যক শ্রেণী গণসংখ্যা 25, আমি এখানে 25 দিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু এই সূত্রর যে ভ্যালুটা আছে সব মান পেয়ে গেছি। তাহলে আমরা লিখব, আমরা জানি বা জানা আছে, আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 ব্র্যাকেট দিব, মাইনাস হচ্ছে এফসি গুণন হচ্ছে h/fm। তো এখন দেখেন সূত্রটা লেখার পরে এখন এই সূত্রের ভ্যালুগুলা বসাই দেব। যেমন এল এর মান হচ্ছে কত? 48 প্লাস n/2 পাইছি কত? 35। এফসির মান পাইছে হচ্ছে 31 গুণন এইচ এর মান হচ্ছে 5 এবং এফএম এর মান পাইছে 25। দেখেন আমরা কিন্তু বসাই দিলাম। জাস্ট এখানে যে মানগুলা ভ্যালুগুলা পাইছি আমরা এই ভ্যালুগুলাই কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো এখন আমরা ক্যালকুলেশনটা করি। 48 প্লাস 35 থেকে 31 বিয়োগ করলে থাকে 4 গুণন এরপর হচ্ছে 5 বাই হচ্ছে 25। এখানে ডান পাশে যা আছে আমরা তাই লিখে দিছি। এরপর হচ্ছে 48 প্লাস এই 4 এবং 5 5/25 এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। আমরা অবশ্যই আগে গুণ করব, গুণের পরে আমরা কি করব? যোগ করতে হবে। তো 4 এবং 5 যদি আমরা গুণ করি, 4 এবং 5 গুণ করলে হবে 20 আর নিচে থাকবে হচ্ছে 25। তো আমরা এখন আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। আগে অবশ্যই গুণ ভাগের কাজ শেষ করে তারপরে যোগ বিয়োগের কাজ করতে হবে। এটা আমাদের বদমাস, আমরা যখন সরল অঙ্ক করছি তখন কিন্তু আমরা এটা জানি। তো এখন এই যে 20 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 20 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.8। তো এই যে 48 এবং 0.8 এখন যদি যোগ করি তাহলে হবে 48.8। এটা হচ্ছে আমাদের মধ্যক, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।